হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক গরম পড়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু জুস রেসিপি শেয়ার করি। তো অনেকেই দেখেছি যে তরমুজ বা বাঙ্গির জুস রেসিপি শেয়ার করছেন, তো ভাবলাম আমি কিছু একটা আনকমন করি। তো এটা হচ্ছে মালবেরি বা তুতফল বলে। আমি জানি না এটা আপনাদের কাছে অ্যাভেলেবল কি না, কিন্তু আমার কাছে আসলে অ্যাভেলেবল না, হঠাৎ পেলাম, তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করি। তো এখানে আমি তুতফল দিয়ে দুইটা জুস রেসিপি তৈরি করব। একটা হচ্ছে একদম তুতফলের জুস, আর আরেকটা হচ্ছে তুতফলের মিল্কশেক। তো খুবই ইজি, তারপরেও ভাবলাম যে বানাচ্ছি যখন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এটা হচ্ছে তুতফল, আর আমার কাছে আসলে এই যে তুতফলের দানাগুলোকে পিঁপড়ার মাথার মতো লাগে। আমি একটুও পছন্দ করি না একদম যে শুধু শুধু তুতফল খাওয়াটা। আসলে তার জন্যই আমি জুস তৈরি করলাম। তো এই ফলটা আসলে খুব নরম হয় এবং টক মিষ্টি স্বাদের হয়। তো প্রথমেই আমি এখানে একটা জারের মধ্যে এগুলোকে নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে পানি ছাড়া প্রথমে একটু ব্লেন্ড করে নেব, কারণ এমনিতেই এই ফলগুলো অনেক নরম। তো পানি দিয়ে যদি ব্লেন্ড করি ভালো মতো ব্লেন্ড হবে না। পানি ছাড়াই দেখুন একদম ব্লেন্ড হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন একটা গ্লাসের মধ্যে নিয়ে নিব সার্ভ করার জন্য, কিন্তু এটাকে আগে ছাঁকতে হবে। তো এখানে একটা ছাঁকনির মাধ্যমে আমি এগুলোকে ছেঁকে শুধু জুসটা নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছাঁকার পর এই পাল্পটা কিন্তু আমি ফেলে দিব না, পাল্পটা আমি রেখে দিচ্ছি। তো এই তো হয়ে গেল তুতফলের জুস। জুস থেকে যে পাল্পগুলো বের হয়েছিল সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি ছাঁকনি থেকে। দেখুন অনেকটাই দানা দানা ভাব আছে। তো এগুলো দিয়ে আমি এখন মিল্কশেক তৈরি করব। এখানে আমি সব মিলিয়ে প্রায় 1.5 টেবিল চামচের মতো দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে আবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুবই ইজিলি, কোনো এক্সট্রা কিছু ইউজ করব না, চিনিটাও আগের দেয়া আছে। তো মিল্কশেক রেডি হয়ে গেছে। এখন আমি গ্লাসের মধ্যে উপর থেকে একটু ঢালবো, কারণ হচ্ছে যে একটা ফোমি ভাব থাকবে, যত উপর থেকে ঢালবো তত ফোমি একটা ভাব থাকবে শেকের মধ্যে। আর লাইটের কারণে আসলে এই যে কালারটা, পারফেক্ট কালারটা আসেনি। তো আসলে খুব সুন্দর একটা কালার এসেছিল, লাইট পিঙ্ক কালার। তো লাইটের জন্য ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর এখানে আমি দুটো মালবেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি ডেকোরেট করে। তো হয়ে গেল মালবেরি জুস আর মালবেরি মিল্কশেক। আপনারা যদি চান তাহলে কিন্তু মালবেরি দিয়ে খুব মজাদার একটা চাটনিও খেতে পারেন, যেহেতু এটা টেস্টটা হচ্ছে গিয়ে টক মিষ্টি টেস্ট, তার জন্য চাটনি করলেও খুব ভালো লাগে। মালবেরি জুস অ্যান্ড শেকটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।